ছাত্রলীগের অত্যাচারে পিটুনি খেয়ে বেধড়ক মাইরে শহীদ হয়েছিল এবং সিসি ক্যামেরাতে সেটার প্রমাণ দেখা গিয়েছে। ছাত্রলীগ মারছে, জয় বাংলা বলে তার গায়ে হাত তুলছে। তখন প্রথম আলো কি নিউজ করেছিল? বুয়েট ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ। আমরা দেখেছি প্রমাণ, প্রথম আলো বলেছে অভিযোগ, অর্থাৎ অভিযোগ সত্য হতেও পারে, নাও হতে পারে। অথচ আমাদের কাছে প্রমাণিত ছাত্রলীগ আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছে। এরপরে যখন আমরা প্রথম আলোর প্রমাণিত হলো যে আবরারকে পিটিয়ে হত্যা করেছে, তখন প্রথম আলো বলল আবরার ফাহাদ শিবির করত। এমন ভিতরে এমনভাবে লিখেছে শিবির করলে পিটিয়ে মারা যায়। আপনাদের কাছে প্রশ্ন করি, তাহলে ভারতের পক্ষে থাকলে, ভারতের পক্ষে নিউজ করে, ভারতের দালালি করে, এটার যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে প্রথম আলো, ডেইলি স্টার, উদিসি, সিপিবি, ছায়ানট, ছাত্র ইউনিয়ন এদের বিরুদ্ধে ভারতের দালালি করার প্রমাণ পাওয়া গেলে কি করা যায়? উত্তর বলবেন আপনারা। আজকে আপনাদেরকে দৈনিক আমার দেশ পত্রিকা পড়ে শোনাবো। দেখুন, আমার দেশ পত্রিকাতে অনেকগুলো খবর আছে। যে হেডিংগুলো আপনাদেরকে পড়ে শোনাবো, আপনারা একটু খেয়াল করে বলবেন কোন হেডিংটি আপনার কাছে সবচাইতে ভালো লেগেছে এবং দরকারি হেডিং ছিল। আমি সবচাইতে ছোট একটি নিউজ দিয়ে শুরু করি। এই নিউজটি পড়ুন। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে বিএনপি নেতাদের মধ্যে বিভ্রান্তি। তারা কি খুশি নাকি বেজার? তারা কি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় নাকি চায় না? এক একজনের মতামত এক এক রকম। আবার একই লোক সকালে এক কথা, বিকেলে আরেক কথা। আবার সামগ্রিকভাবে দলীয় মতামত কি, সেটি তারা এখনও স্পষ্ট করেনি এই জাতির সামনে। আরেকটি নিউজ দেখি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিবন্ধন স্থগিত। আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছিল, সেই প্রজ্ঞাপন প্রকাশ ও নিবন্ধন স্থগিত করা হয়েছে। নিষিদ্ধের প্রজ্ঞাপন দেয়া হয়েছে, বুঝছেন? মানে আওয়ামী লীগ যে নিষিদ্ধ হয়েছে সরকারিভাবে ডিক্লেয়ার করা হয়েছে বিজ্ঞাপনের মাধ্যমে, এবং তাদের নির্বাচনী নিবন্ধন স্থগিত করেছে, বাতিল করেনি। তিনটি বিষয় পড়ে শোনায় এখান থেকে। গুম, খুন, হত্যা, সন্ত্রাসী কার্যক্রম, মানবতা বিরোধী অপরাধ অভিযোগ, অঙ্গ সহযোগী সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠনও নিষিদ্ধ। সব ধরনের প্রচার, মিছিল, সমাবেশ, সম্মেলন আয়োজন বন্ধ থাকবে। আমরা জানি আওয়ামী লীগের অফিস এখন গাঁজা, যৌনাচার এবং বস্তি হিসাবে রূপান্তরিত হয়েছে। মানে নেশাখোররা সেখানে অবস্থান করছে। প্রধান শিরোনামটা দেখাবো। এই যে প্রধান শিরোনাম, হাসিনার সীমান্ত সড়কে হুমকিতে বাংলাদেশ। হাসিনা একটি সীমান্ত সড়ক করেছে ভারতের চারপাশ দিয়ে। এখন বাংলাদেশের নিরাপত্তা হুমকিতে। ভারত ইচ্ছা করলে যে কোনো সময় সেখান থেকে পুশিং ঘটায়, যাদেরকে বিরক্ত লাগে তারা এই দেশে ঠেলে দেয়, বলে যে তোরা বাংলাদেশি। এভাবে লক্ষ লক্ষ লোককে এখানে পাঠিয়ে দিচ্ছে। বাংলাদেশে শুধুমাত্র রোহিঙ্গারাই পুশিং হচ্ছে না, ভারত থেকেও পুশিং করা হচ্ছে। সেই বিষয় নিয়ে কোনো মিডিয়া কিছু বলছে না। সেটা কি বাংলাদেশের নিরাপত্তার জন্য ভালো? প্রথম আলো বারবার বলে রোহিঙ্গারা আসার কারণে নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশ। সেটা সত্য, ঠিক আছে, কিন্তু ভারতীয়রা, ভারতেরকে পুশ আউট করছে, তারা পুশ ইন করছে বাংলাদেশে। সেটা কি বাংলাদেশের নিরাপত্তার জন্য উপকারী? ভেঙে ফেলা হয়েছে পাহাড়ের প্রাকৃতিক দুর্ভেদ্য বেষ্টনী। বাংলাদেশের সীমান্ত দিয়ে যে পাহাড় ছিল, সেটা ছিল বাংলাদেশের একরকম নিরাপত্তা, সেগুলো ভেঙে ফেলেছে। সেই সব পাহাড়গুলা ধ্বংস করে ফেলেছে ভারত। নিরাপত্তা নিশ্চিত করেই, ভারতের আগ্রহে নিশ্চিত না করেই, বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত না করেই, শুধুমাত্র ভারতের আগ্রহে এই সীমান্ত সড়ক তৈরি করা হয়েছে। সার্বভৌমত্ব ঝুঁকিতে ঢেলে সাজাতে হবে প্রতিরক্ষা পরিকল্পনা। এটা হলো আমার দেশের পরামর্শ। নিউজটি করেছে সোহাগ কুমার বিশ্বাস। পাহাড়ি এলাকার জন্য দরকার নতুন ট্রেনিং চালু। হাসিনাকে প্রধান আসামি করে চূড়ান্ত প্রতিবেদন। গণহত্যার মাস্টারমাইন্ডকে হাসিনা, এটা জাতিসংঘে স্বীকৃত। মুজিবের হাতে বিলুপ্ত, ধ্বংস হাসিনার হাতে। আওয়ামী লীগের করুণ ইতিহাস।
আওয়ামী লীগ কিন্তু শেখ মুজিব একবার বিলুপ্ত করেছিলেন, বিলুপ্ত করে কি করেছিলেন, বাকশাল করেছিলেন। আর শেখ হাসিনার হাতে এটা আবার ধ্বংস হয়েছে। তো আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করলো কে, এটা এই নিউজে নাই। ধরেন আওয়ামী লীগকে বিলুপ্ত করেছে শেখ মুজিব, করে নতুন একটি প্ল্যাটফর্ম করেছে বাকশাল, মানে স্বৈর শাসনের মূল প্ল্যাটফর্ম। শেখ মুজিব মারা যাওয়ার পর এটাকে জিয়াউর রহমান আবার আওয়ামী লীগের নাম দিয়ে রিফাইন করে তাদেরকে নিয়ে এসেছে। বিএনপি এখন যা করতে চাইছে, তখন যদি আওয়ামী লীগকে ফিরিয়ে না আনা হতো, তাহলে হয়তোবা বাংলাদেশে এত হত্যা নির্যাতন, বিনা বিচারে ফাঁসি, গুম খুন ধর্ষণ হয়তোবা হতো না। তাহলে এসবের জন্য আমরা ভাগ্যের নির্মম পরিহাসকে দায়ী করব, নাকি জিয়াউর রহমানের ভুল রয়েছে এখানে? ভুল বুঝবেন না আমাকে, আমি কিন্তু জিয়াউর রহমানকে যথেষ্ট শ্রদ্ধা করি। আপনাদেরকে প্রশ্ন করছি, আওয়ামী লীগ যদি তখন পুনরুজ্জীবিত না হতো, শেখ হাসিনাকে যদি ফিরিয়ে না আনা হতো, তাহলে এই যে অবিচারে, বিনা বিচারে মানুষকে হত্যা করা হয়েছে, শত শত মানুষকে গুম খুন করা হয়েছে, ইলিয়াস আলী, সৌদি আলমদেরকে গুম করা হয়েছে, এসব আমার মনে হয় হতো না। এই যে 24-এর আন্দোলনে আমাদের এত মানুষকে হয়তোবা গণতন্ত্র যদি থাকতো মরতে হতো না। শেষ পৃষ্ঠাটা একটু পড়ি, কি পড়েছি মনে আছে? হেডিং কোনটা ভালো লেগেছে কিভাবে বলবেন? হাসিনা সীমান্ত সড়কে হুমকিতে বাংলাদেশ, মুজিবের হাতে বিলুপ্ত হয়েছে আওয়ামী লীগ, ধ্বংস হয়েছে হাসিনার হাতে। হাসিনাকে প্রধান আসামি করে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করা হয়েছে। কোনটি ভালো লেগেছে আপনাদের কাছে? শ্যামল দত্ত ভারতের দালাল, শুধু আওয়ামী লীগের না, ফ্যাসিবাদী রাজসভার সাংবাদিক খালেদ মহিউদ্দিনের মতো। তবে এই খালেদ মহিউদ্দিনের চাইতেও খারাপ, খালেদ মহিউদ্দিন একটু কম খারাপ, মাসুদ কামাল একটু কম খারাপ, মজনুর আলম পান্না চেলা টাইপের লোক, কেউ পাত্তা দেয় না কিন্তু পাত্তা পেতে চায়। ফ্যাসিস্ট শাসকের পলায়ন গণতন্ত্রের প্রাথমিক বিজয়, আলী রিয়াজ বলেছেন। আমার কাছে সবচাইতে সুন্দর লেগেছে এই কথাটি, ফ্যাসিস্ট শাসকের পলায়ন আর গণতন্ত্রের প্রাথমিক বিজয়। পলায়ন ঘটেছে কিভাবে? তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানের বাজনাতে পলায়ন ঘটেছে। উপদেষ্টা মাহফুজের বক্তব্যে শিবিরের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। আমি ক্ষুব্ধ হই না, মাহফুজের বক্তব্যকে কেউ পাত্তা দেয় না। জাপানের সঙ্গে এফওসি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তুঘলকি কাণ্ড। সাইবার যুদ্ধে পাকিস্তানের কাছে ধরাশায়ী ভারত। এদেশে রাজনীতির পূর্বশর্ত 47, 71, 24-এর যথাযথ স্বীকৃতি ও মর্যাদা। কিন্তু যখন একটির মুখোমুখি দাঁড়ায় তখন কি হবে? এরপরে একটু পড়ি, আন্তর্জাতিক খবরটা পড়ে ফেলি। আপনারা দেখেন আন্তর্জাতিক খবরের মধ্যে কোনটি চমৎকার লাগে আপনাদের কাছে। ইসরায়েল আমেরিকান জিম্মিকে মুক্তি দিল হামাস। কাতার থেকে উড়ন্ত প্রাসাদ উপহার দিচ্ছেন ট্রাম্প। 90 দিনের জন্য শুল্ক কমাতে একমত চীন ও আমেরিকা। ভেঙে দেওয়া হচ্ছে তুরস্কের কুর্দি সংগঠন পিকেকে। এ হলো আন্তর্জাতিক খবর। সবচাইতে চমৎকার খবর হলো কাতার থেকে উড়ন্ত প্রাসাদ উপহার নিচ্ছেন ট্রাম্প। অর্থাৎ কাতারের আমির ট্রাম্পকে একটি প্রাসাদ উপহার দিবে, যেটা বিমানের মতো উড়বে। বুঝতে পেরেছেন? সে আজব ব্যাপার, তাই না? এরপরে দেখেন একটি গ্রামের খবর শোনাই, দুটি গ্রামের খবর শোনাই। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া বাস্তবায়ন সম্ভব নয়। কি? স্বাস্থ্য খাত সংস্কার কঠিন জিনিস। 18 বছর পর পৈতৃক বাড়িতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, মানে ডক্টর ইউনূস। তার বাড়ি কোথায় জানেন? চট্টগ্রামে। চট্টগ্রামের খুলশীতে। খুলশী হলো চট্টগ্রামের, সমগ্র চট্টগ্রামের সবচাইতে ভিআইপি এলাকা। সবচাইতে ধনী লোকেরা খুলশীতে থাকে। ওখানে খুলশী রোডে ব্যাংক এশিয়ার যে বাড়িটি আছে, ওই বাড়িতে এখন ব্যাংক। এর পিছনের দোতলা বাড়িটি ডক্টর ইউনূসদের, প্রায় 100 বছরের পুরনো বাড়ি, কিন্তু দেখলে মনে হবে খুবই আধুনিক। ডক্টর ইউনূসের পূর্বপুরুষরা স্বর্ণের ব্যবসা করতেন। এখনকার মতো যাতা স্বর্ণকার না, বা খোনার বলে গ্রামের ভাষায়, নোয়াখালীর ভাষায়। তারা রিয়েলি গোল্ড স্মিথ ছিল, স্বর্ণের মজুদ ছিল, আমদানি রপ্তানি ছিল। ইউনূসদেরকে কেউ কখনো গরিব ভাববেন না। সেই ফ্যামিলি থেকে একজন মেধাবী হয়ে ইউনিভার্সিটি টিচার হয়েছে, তার মানে সেই পরিবারটি ধনী হলেও শিক্ষার প্রতি যথেষ্ট অনুরাগ ছিল। সেই আমলে ধনী পরিবারের লোকেরা খুব কমই পড়াশোনা করত।
এ কারণে ডক্টর ইউনূসকে সত্যিকারের বিদ্বান বলা যাবে, কিন্তু শেখ হাসিনা তাকে সুদখোর বলে বলে 30 বছর আমাদেরকে শুনিয়েছেন। যাই হোক, তিনি এখন গ্রামের বাড়ি যাচ্ছেন 18 বছর পর। হাসিনার আমলে সাংবাদিকতার ব্যর্থতা পর্যালোচনা জাতিসংঘকে চিঠি দেওয়া হচ্ছে। ধানমন্ডি থেকে সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার। মমতাজকে চিনেছেন? মন মাতানো মমতাজ, হানিফ সংকেতের প্রিয় শিল্পী মমতাজ, হানিফ সংকেতের বান্ধবী বলতে পারেন, কারণ হানিফ সংকেতে হাইকোর্ট মাজার থেকে টেনে এনে তাকে এলিট শিল্পী বানিয়ে এমপি বানানো পর্যন্ত সহযোগিতা করেছে। হানিফ সংকেত কিন্তু একজন ফ্যাসিবাদী, সংস্কৃতিবান ব্যক্তিত্ব হিসেবে আমি তাকে পছন্দ করতাম, কিন্তু সে মারাত্মক রকম ফ্যাসিবাদী, ভারতপন্থী এবং আওয়ামীপন্থী লোক। কিন্তু মাঝখানে 2004 সালে সে একটা বিএনপি ভাব দেখিয়েছে। আচ্ছা, শ্বাসকষ্টে আক্রান্ত শিশুর চিকিৎসায় হাতে তৈরি শ্বাসযন্ত্র বাংলাদেশে আবিষ্কার হয়েছে। কোনো উস্কানিতে না জড়ানোর আহ্বান জামায়াতের আমিরের। জামায়াতের আমিরের আহ্বান কার প্রতি? জামায়াতের নেতাদের প্রতি। সে আগে সাধারণ মানুষের নেতা হয়ে উঠুক, সেই দোয়া করি। আচ্ছা, গেল গ্রামগঞ্জ এবং একটু কম গুরুত্বপূর্ণ খবর পড়লাম। আন্তর্জাতিক খবরের মধ্যে আমার কাছে সবচাইতে ভালো লেগেছে কাতারের আমির উড়ন্ত বাড়ি উপহার দিচ্ছেন। এরপরে দেখেন আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ, মুক্তিযুদ্ধের অমীমাংসিত ইস্যু। সায়ন্ত সাখাওয়াত লিখেছেন মুক্তিযুদ্ধ নাকি তাদের কাছে আবেগের বিষয়। 2 দিন না খেলেও তাদেরকে মুক্তিযুদ্ধ একটি আবেগের বিষয় তাদের। নজরুলময় যে বিশ্ববিদ্যালয়, নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিচার লিখেছে দৈনিক আমার দেশ। নানা কর্মসূচিতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত। নার্সদের ব্যবহার ভালো না, বেশিরভাগই উৎকট, কুৎসিত ব্যবহার। রাতে গিয়ে প্রাইভেট মেডিকেলে চাকরি করে, দিনে সরকারি চাকরি করে। এরা ঘুমাইতে পারে না, এদের ব্যবহার থাকে উগ্র। কর অব্যাহতির ক্ষমতা ন্যস্ত সংসদের হাতে। এই ছিল আজকের আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম। 2টি খেলার খবর পড়ে শেষ করি। জাতীয় স্টেডিয়াম চত্বরে মোবাইল কোর্টের অভিযান। অপরিচ্ছন্ন মাদকের স্বর্গ, ক্রিয়াবান্ধব পরিবেশ। ব্র্যান্ডের ক্রিকেট নয়, লিটনের চাওয়া পারফরম্যান্স। টেস্টকে গুড বাই জানালেন কোহলি, বিরাট কোহলি, ভারতের ক্রিকেটার। ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি। আমি যখন দেখি ভারতের সীমান্তে ভারতের লোকেরা বিনা কারণে বাংলাদেশের লোকদেরকে গুলি করে হত্যা করে, তখন ভারতের কোনো কিছু আমার ভালো লাগে না। কারণ ছাড়া আপনি আমাদের দেশে, আমরা ভারতের কয়জন লোককে গুলি করে মেরেছি? আমাদের বিডিআর মারতে পেরেছে? পারেনি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।